আসসালামু কুকিমাই তেলসা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি কাঁকরোল আলু ভাজা। গ্যাস চালু করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, তারপরে তেল দিলাম। তেল দিয়ে আমরা জিরা দিলাম। জিরা দিয়ে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে দেখুন তেলটা কেরম ফুটে যাচ্ছে। দিয়ে তারপরে একটা কাঁকরোল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দিলাম। দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে নিয়ে আলু দিলাম, পরিমাণ লবণ, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে জিরেগুলো দিলাম। জিরেগুলো দিয়ে ধনে গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। ভালো করে মিক্স করে নিয়েছি মশলাগুলো। দিয়ে তারপরে চাপা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পর খুলে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আবার সে ঢাকনা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ভিডিওটার ভয়েসটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমার 5 বছরের মেয়ের ভয়েস, ও অনেকটা বলেছে আর পারছে না, এবার আমাকে দিয়ে কভার করে নিতে হবে পুরোটা। আর আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভয়েসটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার 5 বছরের মেয়ের, তাহলে একটু লাইক করে দেবেন, তাহলে ও একটু খুশি হবে আমার মেয়ে। আর চাইলে আপনারা যদি চান কমেন্ট করে বলবেন, আমি তাহলে ওকে দিয়ে ভয়েস বানানোর চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন আলু ভাজাটা তো হয়েই গেছে কমপ্লিট। এবার আমি একটা বাসনে সার্ভ করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার ছোট্ট বাচ্চার জন্য আপনারা সকলে দোয়া করবেন আর একটা লাইক করে দেবেন প্লিজ ওর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।